আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম চিকেন বিরিয়ানি রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কেজি মিনিকেট চাল নিয়ে নিয়েছি। চালটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। পানি দিয়ে চালটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। নিয়ে নেবো 1 কেজি 200 গ্রাম আলু। আলুর খোসাটাকে আগেই ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফুড কালার আর লবণ দিয়ে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব সিদ্ধ করার জন্য। নিয়ে নেব 1.5 কেজি চিকেন। তো আমি বড় সাইজ করে চিকেনগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট করে চিকেনগুলো কেটে নিতে পারেন। হাড় চর্বি সহ চিকেন নিয়েছি। চিকেনটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি চিকেনটা এইরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচের একটু বেশি, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ করে দুবার দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট 2 চা চামচ উঁচু করে দিয়ে দেবো। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 200 গ্রাম টক দই, 1 চা চামচ উঁচু করে গরম মশলা। মাংসটাকে ম্যারিনেট করে নেব। এরপরে নিয়ে নেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এই মাংসের মধ্যে দিয়ে মাংসের সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। হাতটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। চুলার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। আর এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আলুগুলো যে আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম হাই রেখে এই আলুগুলোকে ফ্রাই করে নেব। আর এখানে কোনো সিদ্ধ করার কোনো ঝামেলা থাকবে না, যেহেতু আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। তা আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকি যে আলুগুলো আছে সেই আলুগুলো একই প্রসেসে আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি, তো উঠিয়ে নিচ্ছি। বেরেস্তার জন্য আমি আগেই 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। আর সেই পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো বেরেস্তার পেঁয়াজের কালারটা ঠিক ব্রাউন কালার রাখতে হবে, আর কালো হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না, তিতো লাগবে। তো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর ঠিক কালারটা ঠিক এই রকম। তো এরপর আমি উঠিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তার কালারটা ঠিক এই রকম হবে। আর আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, 1/2 চা চামচের একটু কম গরম মশলা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো এক সাইডে সরিয়ে রাখছি। আর এই হাঁড়ির মধ্যে ভাতের জন্য আমি পানি আগেই বসিয়ে দিয়েছিলাম।
তো পানিটা গরম হয়ে এসছে, আর এই পানির মধ্যে দিয়ে দেবো 6 থেকে 7টা লবঙ্গ, 7টা এলাচ, বড় এলাচ একটা, আর দালচিনি টুকরো 2টো নিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তো আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আমি হাফ কাপ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা বন্ধ করে রাখবো, বলক আসার অপেক্ষায় থাকবো। তো পানিটা এরকম ফুটে গেছে, তো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি যে চালগুলোকে যে আমি আগে ভিজিয়ে নিয়েছিলাম, সেই চাল আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে রেখে দেবো, তো বলক আসার অপেক্ষায় থাকবো। আর এই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরে দিয়ে দেবো যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেওয়ার পরে দিয়ে দেবো হাফ কাপ পাতিলেবুর রস, দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট কষে নেবো। তো এই মাংসটাকে আমি কষে নিচ্ছি, আর এই দিকে এই ভাতটা চালটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি 80% এই চালটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আমি চালটা 80% সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে ভাতের মাড়টা ঝরিয়ে নেবো। তো ভাতের মাড়টা আমি ঝরিয়ে নিচ্ছি, আর এদিকে যে মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম 45 মিনিট আমি কষে নিয়েছি, আর এই মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখনও আরও 2 থেকে 3 মিনিট কষে নেবো। আর পুরোপুরি যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখতেন, লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এই হাঁড়িতে আমি দম দেওয়ার জন্য নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি তেল। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে আর ব্রাশ করে নিচ্ছি। তো হাঁড়ির 4 সাইডে তেলটা মাখিয়ে নেব। দিয়ে দেবো প্রথমেই ভাতটা দেওয়ার পরে এই যে উপরে যে একটা লবঙ্গ আছে, সেই লবঙ্গটা ফেলে দিয়ে আমি ভাতটা দিয়ে দেবো। তো আমি 3টে লেয়ারে সাজাবো। এরপরে দিয়ে দেবো বেরেস্তা, দিয়ে দেবো আলু, তারপর চিকেন দিয়ে দেবো, তারপর উপরে আবারও ভাত দিয়ে দেবো। দেওয়ার পরে বেরেস্তা দিয়ে দেবো। তো 2টো লেয়ার হয়ে গেছে। দেওয়ার পরে আবারও আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পরে আবারও চিকেন দিয়ে দেবো।
এরপর আমি ভাত দিয়ে দিচ্ছি, 3টে লেয়ার হয়ে গেল। তো দেওয়ার পরে উপরে আবার বেরেস্তা দিয়ে দেবো। তো আমি হাঁড়িটা এক সাইডে সরিয়ে দিয়ে আর এখানে আমি নিয়ে নিলাম দুধ। তো এই দুধের মধ্যে দিয়ে দেবো এই চামচের 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল, আর মিঠি আতো নিয়ে নেবো 4 থেকে 5 ফোঁটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর একটু দিয়ে দেবো ফুড কালার, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই হাঁড়িটা নিয়ে নিলাম, এই হাঁড়ির 4 সাইডে এই দুধটাকে ঠিক এই রকম করে আমি দিয়ে দিচ্ছি। খুব সহজে এই বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায় আর খুবই সোজা এই বিরিয়ানি বানানোর জন্য। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আমি 4 সাইডে আটা মাখিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি ঢাকনা বন্ধ করে দেবো। ঢাকনা বন্ধ করে দিয়ে 2 ঘন্টার জন্য আমি দমে দিয়ে রাখবো। তো 2 ঘন্টা পর আমি ফিরে আসব। তো 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো অনেকটা গরম আছে, তো আমি এরকম করে উঠিয়ে নিচ্ছি। তো এরপর যে আটাটা মাখিয়ে রেখেছিলাম তো সেই আটাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি নিচে থেকে ভাতগুলো প্রথমে আমি উপরে দিয়ে নেবো, দিয়ে ভালো করে এরকম করে মিশিয়ে নেবো। কেন উপর থেকে ভাতটা তলা থেকে ভাতটা উপর দিকে দিয়ে দিলে কি হয়, ভাতের একটা টেস্টটাও বেড়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে, একটার গায়ে একটা লেগেও যাচ্ছে না। তো একদম ঝরঝরে এই ভাতটা হয়েছে। তো খুব সহজে এই ভাতটা তৈরি করে নেওয়া যায়। তো আমি পরিবেশনের জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি আর এই প্লেটের মধ্যে আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে এই ভাতটা হয়েছে। আমার রেসিপিটি আপনাদের কাছে যদি এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। তো ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।